আসসালামু আলাইকুম। মনিস কিচেনে আপনাদের স্বাগতম। বিকালের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে চায়ের সাথে যদি এরকম পুরে ভরা রোল রেসিপি থাকে তাহলে আর কি লাগে বলুন তো। আজকের এই পুরে ভরা আলুর রোল রেসিপি থাকলে তো আর কথাই নেই। চলুন মূল রেসিপিতে চলে যাই। রোল তৈরির জন্য প্রথমেই আমি ডো তৈরি করে নিব। এজন্য একটা মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, হাফ চামচ কালো জিরা ও 1 টেবিল চামচ সয়াবিন তেল। এগুলো একটু মিশিয়ে নিব। যে কোনো রোলে কালো জিরা দিলে আমার খেতে ভালো লাগে, তাই আমি এখানে অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিব। মনে রাখবেন, রোল তৈরির জন্য অবশ্যই টাইট করে ডো তৈরি করতে হবে, নয়তো রোল ভাজার পরে খাস্তা হবে না। আর অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেবেন। একেবারে পানি দিয়ে ডো তৈরি করলে দেখা যায় ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর খাওয়ার সময় যে ক্রিস্পি ভাবটা আসে সেটা আসবে না। এই তো টাইট একটা ডো করে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে রোলের পুরটা তৈরি করে নিব। পুর তৈরির জন্য এখানে আমি কিছু আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এবার এগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিব। পুরোপুরি গুঁড়ো না করে কিছু আলু একটু একটু গোটা রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। ঠিক এরকম করে গুঁড়ো করে নিব। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একে একে স্বাদমতো লবণ, কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি। এখানে আমি 4টা মরিচ ও 1টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা ও হাফ চামচ ধনিয়া গুঁড়া। এবার চুলায় একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ অর্থাৎ 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার সব উপকরণগুলো দিয়ে একটু ভেজে নিব। টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই পুরটা একদম রেডি হয়ে যাবে। চুলাটা অফ করে এগুলো একটু ঠান্ডা করে নিব। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, হাত দিয়ে ধরা যায় এমন ঠান্ডা করে হাতে একটু তেল নিয়ে আপনি যে সাইজের রোল খেতে পছন্দ করেন ঠিক তত বড় করে শেপ দিয়ে নেবেন। আমি এই সাইজে সবগুলো রোল করে নিচ্ছি। পুর তৈরি করতে করতে এই দিক থেকে ডো সেট হয়ে গেছে। এখান থেকে এবার আমি 3টা লেচি কেটে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে বড় সাইজের একটা রুটি করে নিব। রুটি বেলে নিতে নিতে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো একটা রুটি করে নিয়েছি। এবার একটা নাইফের সাহায্যে রুটির 2 দিকের কিছু অংশ কেটে নিয়েছি। আলুর পুরটা যত বড় করেছি ঠিক তত বড় করে রুটিটা কেটে নিচ্ছি। এতে করে সব রোল একই সাইজের হবে আর দেখতেও খুবই ভালো লাগবে। পুরো রুটিটাই আমি একইভাবে কেটে নিয়েছি। এবার একটা পুর নিয়ে এক পাশ থেকে এরকম রোলের মতো শেপ দিয়ে নিচ্ছি। এইবার এই অংশে একটু পানি লাগিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিব, যেন ভাজার সময় মুখটা খুলে না যায়। এই তো একটা রোল তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকি সব রোলগুলোও তৈরি করে নেব। পুরে ভরা আলুর রোলগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল হালকা গরম হয়ে গেলেই এক এক করে রোলগুলো সব দিয়ে নিয়েছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে রেডি পুরে ভরা আলুর রোল রেসিপি। বিকালের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে এই রেসিপিটি ফলো করে এভাবে রোল বানিয়ে যখন খাওয়াবেন সবাই বলে উঠবে ইয়াম্মি। এই তো তৈরি হয়ে গেল পুরে ভরা আলুর রোল রেসিপি। এই রোলগুলো কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে রেসিপিটি শেয়ার করে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার চলে আসব আরও নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা আমার থেকে কোন কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।